নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের ভিডিওটা বুগেনভেলিয়া গাছের উপরে। আমার খুব একটা বেশি ভ্যারাইটির বুগেনভেলিয়া নেই, কিন্তু যে কটা ভ্যারাইটি আছে ভালো ভ্যারাইটি। এটা যেমনি রেড সেপ্টেম্বর, এটার নাম জানি না, পার্পেল ভ্যারাইটি, কিন্তু দুখানা গ্রাফটেড করা আছে এর মধ্যে। ফুলের কালার মানে দেখুন, এটা হচ্ছে ফুলের কালার, এরকম টাইপের ফুলের কালারটা হয়, আবার হালকাও হয় একটা। আর ভেরিগেটেড পাতার ফুলটা বেশ এরকম টাইপের দেখুন। যাই হোক, এই পাশেরটা আমার ক্রিস্টিনা। দেখুন বন্ধুরা, এটা আমার ক্রিস্টিনা। আপনারা দেখে বুঝতেই পারছেন, ফুল দেখে বুঝতেই পারছেন ক্রিস্টিনা। আর এটা আমার হচ্ছে সেভেন কালার্সের। আমি একটা জিনিস দেখলাম, সেভেন কালার্সের ফুল অনলি ফর সিজনেই হয়, সিজন ছাড়া ফুল হতে চায় না সহসা। আর এটি একটি হলুদ ভ্যারাইটি। আর এটা আমার হচ্ছে রয়্যাল ডিভাইনের যেহেতু শীতকাল নয় গরমকাল, সেই জন্য পাতাগুলো সব সবুজ। এখন শীতকাল আসতে সাদা হয়ে যাবে পাতা, মাঝখান দিয়ে হলদে ভাব এবং সাদা হয়ে যাবে। আর এটি একটি নর্মাল ভ্যারাইটির বুগেনভেলিয়া। এটার আমি আইডিটা ঠিক জানি না, যাই হোক অনেক দিন ধরে রয়েছে। আর ওইটা দূরেরটা যেটা দেখছেন, এইটি হচ্ছে আমার একটা অরেঞ্জ কালারের পুলমেরিয়া। যাই হোক, এই কটা পুলমেরিয়া আমার কাছে রয়েছে। এবং মাঝখানেরটা দেখাই, মাঝখানের ফুলটা দেখে বুঝতেই পারবেন আপনারা। এটার আইডিটা আমি ঠিক জানি না, এক একজন এক এক ধরনের বলছে, তবু কনফার্ম না, তাই জন্য আমি আইডিটা বলছি না। দেখুন ফুলটা আপনারা যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন এর আইডিটা কি হতে পারে। দেখুন বন্ধুরা, ফুলটা খুব সুন্দর, এরকম ফুল হয়। এই যে দেখাচ্ছি বন্ধুরা, এই দেখুন এরকম ফুল হয়। যাই হোক, এটা আমার আইডিটা ঠিক জানা নেই বলে আমি আইডিটা বলছি না আপনাদের। অনেকে অনেক ধরনের আইডি বলেছে। যাই হোক, আপনাদের জানা থাকলে জানাবেন অবশ্যই। আর এই ছোট যে গাছটি দেখছেন, দেখুন একটা ছোট্ট পটের মধ্যে আমার এই গাছটি রয়েছে। এই গাছটি হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক। এই গাছটি হচ্ছে ইন্টারন্যাশনাল পিঙ্ক। এখনও ফুল আসেনি, তবুও ছোট গাছ এবং বড় হচ্ছে ধীরে ধীরে। যাই হোক, আচ্ছা এবার বন্ধুরা, আমি যেটার জন্য ভিডিওটা আজকে করছি, আমি আমার গাছে প্রায় এক মাস হলো খাবার দিয়েছি। গাছে মোটামুটি ফুলও আছে, গাছের গ্রোথ ভালো। এবং বর্ষা শুরু হয়ে গেছে, এবং বর্ষার চলাকালীন মধ্যে দিয়ে গাছটা একটু প্রুনিং করব। দেখুন বন্ধুরা, গাছের প্রুনিং দরকার আছে। যাই হোক, আগায় ফুল হয়েছে বলে আমি এখনও প্রুনিং করছি না, তবু খাবার দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা গাছে। এবার বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, এই বর্ষার আগে মানে এই শুরু হয়েছে, আপনারা একটু খাবার দিয়ে দিতে পারেন গাছকে, তাহলে গাছের গ্রোথ খুব ভালো হবে। আবার খাবার দেবেন হচ্ছে ঠিক দুর্গাপুজোটা পেরিয়ে যাবে, তারপরে আবার গাছে খাবার দেবেন, তারপরে গাছ ডরমেন্সিতে যাবে। আবার আপনারা খাবার দেবেন হচ্ছে ঠিক দুর্গাপূজার পরে আপনারা মানে ঠিক অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের প্রথম দিকে আপনারা আবার গাছে খাবার দেবেন। তারপরে হালকা প্রুনিং করে দেবেন গাছকে, তাহলে দেখবেন গাছে ফুলে ভরে যাচ্ছে। তখন হচ্ছে বুগেনভেলিয়া গাছের সিজন শুরু হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। তো বন্ধুরা, আমি এখন গাছে কি খাবার দিচ্ছি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আমি গাছে আমার ক্লোরোসিস হয়েছিল। দেখুন বন্ধুরা, এই গাছে ক্লোরোসিস হয়েছে, আস্তে আস্তে পাতা রং ফিরছে, দেখুন ক্লোরোসিস চলে গেছে। এবং এই গাছেও, ক্রিস্টিনা গাছেও আমার ক্লোরোসিস ছিল, আস্তে আস্তে পাতা ঠিক হয়ে যাচ্ছে, ফুলও ঠিক হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে বুগেনভেলিয়া গাছের এই একটা প্রবলেম সাধারণত দেখা যায় ক্লোরোসিসের। এগুলো সাধারণত খাবারের বা গাছের ভিটামিনের অভাবে হয়ে থাকে। গাছকে পটাশের অভাবে হয়, ফসফেট দিতে হয়, বিভিন্ন খাবার দিতে হয়। যাই হোক, আমি সাধারণত বেশিরভাগই গাছকে ন্যাচারালি খাবার দিই, রাসায়নিকটা ইউজ কম করি। তো বন্ধুরা, আমি যেসব খাবারগুলো গাছে দিয়েছি আমি আপনাদের বলে দিচ্ছি। আমি প্রথমে গাছের মাটিগুলো খুঁড়ে নিয়েছি। প্রথমে দেখুন মাটিটা আমি দেখাই। প্রথমে আমি গাছের মাটিগুলো খুঁড়ে নিয়েছি। খুঁড়ে নেওয়ার পরে মাটিতে
একটা টবের ক্ষেত্রে আমি বলছি, প্রত্যেকটা টবে এই হিসাবে আমি দিয়েছি। যেমনি এই টবে আমি দিয়েছি হাফ মুঠো হাড়ের গুঁড়ো, 1 মুঠো আপনার ভার্মি কম্পোস্ট, আর হাফ মুঠো থেকেও একটু কম শিং চাচা, এবং তার সঙ্গে 1 চামচ নিমখোল এবং 2 চামচ খোল, মানে সর্ষের খোল। এই কটা সার মিশিয়ে আমি প্রত্যেকটা টবে মাটির মধ্যে মিশিয়ে ছেড়ে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা, গাছের গ্রোথ খুব সুন্দর হয়েছে। নিয়মিত বৃষ্টি যদি হয়, আশা করি গাছের গ্রোথ হেভি সুন্দর হবে এবং গাছ খুব ভালো থাকবে। আর বন্ধুরা, এই বৃষ্টি শুরু হয়ে গেছে, আপনাদের বলি বৃষ্টি শুরু হয়ে গেছে। যেদিন বৃষ্টি থাকবে না, যেদিন বৃষ্টি পড়ছে না বা আকাশ মেঘলা আছে, কোনো ব্যাপার না, যদি দেখুন যেদিন বৃষ্টি পড়ছে না সেদিন গাছে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। তার কারণ হচ্ছে এই বর্ষার সময় বোগেনভেলিয়া গাছে, এই বাগানবিলাস গাছে ডালগুলোতে ফাঙ্গাস ধরে এবং গোড়াতেও ফাঙ্গাস ধরার চান্স থাকে। তো বন্ধুরা, সেই কারণ, যেহেতু রোদ থাকে না, সেই কারণে বন্ধুরা একটা কথাই বলবো, আপনারা অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন। শুধু বোগেনভেলিয়া না, সব গাছেই বর্ষাকালে ফাঙ্গিসাইড স্প্রে করা উচিত, তবু বোগেনভেলিয়ার জন্য মাস্ট বি, এটা দিতেই হবে। তো এই ছিল হচ্ছে এর কি করণীয় এই বৃষ্টির সময়। আর মাল্টিভিটামিন স্প্রে করার কোনো দরকার নেই। এখন একটা জিনিসই আপনারা স্প্রে করবেন, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। আপনারা একটি ভালো, আমি কোনো ফাঙ্গিসাইড কোম্পানির ফাঙ্গিসাইডের নাম বলবো না, আপনারা যেটা মনে হয় আপনাদের গাছের জন্য সুইটেবল, একটা ভালো পরিমাণের ফাঙ্গিসাইড অবশ্যই আপনার গাছে স্প্রে করে দেবেন। তো এইভাবেই আপনার গাছ সুন্দর হবে এবং আগামী শীতে, মানে আসছে যে শীতকালে আপনার গাছে ফুল ভরে যাবে। বাগানবিলাসের ফুলের একটাই সৌন্দর্য হচ্ছে রং। দেখুন বন্ধুরা, কত সুন্দর বিভিন্ন ফুলের বিভিন্ন ধরনের রং দেখতে পাওয়া যায়। এই জন্যই লোকে বাগানবিলাস করে থাকে নিজের ছাদ বাগানে। তো বন্ধুরা, আপনারাও অবশ্যই করুন নিজের ছাদ বাগানে বাগানবিলাস। আর যেসব যত্নের কথা বললাম সেমনিভাবে যত্ন করবেন। হাড়ের গুঁড়োটা আপনারা একটু বেশি পরিমাণে দিলেও অসুবিধা হবে না কোনো, কারণ ওটা হচ্ছে আস্তে আস্তে ফার্টিলাইজ হতে থাকে গাছ, ওটা দিলে ওটা খুবই ভালো আমাদের বাগানবিলাস গাছের জন্য। আর যেসব সারগুলো বললাম অবশ্যই ইউজ করুন আর আপনাদের গাছকে হেলদি বানান। তো এই ছিল মেন ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি যেসব ভিডিওগুলো ছাড়ি তাতে নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো অবশ্যই, আর যেসব বন্ধুরা আপনাদের আছে বাগানবিলাস গাছ আছে বা কীভাবে পরিচর্যা করতে হবে জানতে চায়, তাদের অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তো তারা উপকৃত হবে। আর অবশ্যই বন্ধুরা, যেসব গাছগুলোর নাম আমি বলতে পারলাম না, সেসব গাছের নামের আপনাদের কমেন্টস চাই। আপনারা অবশ্যই কমেন্টস করবেন সেই গাছের নামগুলো কী হতে পারে, কারণ আমাকেও বিভিন্ন লোক বিভিন্ন নাম বলেছে, সেজন্য আমি শিওর না বলে নামগুলো বলিনি, যেটা আমার জানা আছে সেগুলোই বললাম। তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার জন্যে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।